প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণ মিশন আশ্রম আমাদের সকল সমবেত ছাত্রদের নিয়ে গতবারের মতো যোগা ডে পালন করা হবে। সেই জন্য সকলকে জানাই যোগা ডে উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের রামকৃষ্ণ মিশন রায়মুখরাত শিলংয়ে ওই উপলক্ষে যোগা করানো হবে। সঙ্গে ছাত্ররা থাকবে, হোস্টেলের ছাত্ররা থাকবে এবং অন্যান্য ছাত্ররাও থাকবে। প্রথমেই ধরা যাক যোগ কি। যোগ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত যুজ ধাতু থেকে, যার অর্থ সংযোগ, একত্রিত হওয়া বা সম্পর্ক স্থাপন করা। যোগ মানে হচ্ছে শরীর, মন, বুদ্ধি ও আত্মার একত্রীকরণ। এটি শুধু শরীরচর্চা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারা। যোগ মানে বাহ্যিক জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করে আত্মচিন্তার পথে এগিয়ে চলা। আমরা যোগ পালন করি কেন? মনে প্রশ্ন জাগতেই পারে। আমরা যোগ পালন করি আত্মিক ও মানসিক উন্নতির জন্য। আধুনিক জীবনের দুশ্চিন্তা, উদ্বেগ, মানসিক চাপ ইত্যাদি থেকে মুক্তির জন্য যোগ অত্যন্ত কার্যকর। যোগচর্চার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন স্থির হয় এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যোগের উপকারিতা কি কি? যোগের উপকারিতা অসংখ্য। প্রথমত, শারীরিক দিক থেকে শরীরের নমনীয়তা বাড়ে, রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, আর্থাইটিস ইত্যাদির ঝুঁকি কমে। দ্বিতীয়, মানসিক দিক থেকে মানসিক চাপ কমায়, মনোসংযোগ বৃদ্ধি করে, একাগ্রতা বাড়ায় এবং অবসাদ দূর করে। আধ্যাত্মিক দিক থেকে আত্মসচেতনতা বাড়ায়, জীবনের গভীর অর্থ উপলব্ধি করায় এবং আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপন করে। স্বামী বিবেকানন্দ যোগ সম্বন্ধে কি বলেছিলেন, এই সম্বন্ধে কয়েকটি ধারণা করা যাক। স্বামী বিবেকানন্দ যোগকে শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নের পথ হিসাবে দেখেছিলেন। তিনি তার রাজযোগ ও জ্ঞানযোগ বইয়ে বলেছেন, Each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. স্বামীজি 4 ধরনের যোগের কথা বলেন। প্রথমত রাজযোগ, ধ্যান ও মন নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মজ্ঞান লাভ। দ্বিতীয়ত জ্ঞানযোগ, দর্শন ও বুদ্ধির মাধ্যমে আত্মার উপলব্ধি। থার্ড, ভক্তিযোগ, ঈশ্বর প্রেম ও আরাধনার মাধ্যমে মোক্ষপ্রাপ্তি। চতুর্থত কর্মযোগ, নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আত্ম উন্নয়ন। তিনি মনে করতেন যোগ হলো মানুষের প্রকৃতি শক্তিকে জাগ্রত করার একটা উপায়। এখন স্বভাবতই মনে হয় ভারত কেন যোগ দিবস পালন করে। ভারত একটি প্রাচীন যোগ সভ্যতা। 2014 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের প্রভাব দেন
21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে। এই দিনটি সবচেয়ে দীর্ঘদিন গ্রীষ্মকালীন অয়নান্ত, যা আধ্যাত্মিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। 2015 সালের থেকে প্রতি বছর 21শে জুন ভারত সরকার ও সমগ্র বিশ্ব যোগ দিবস পালন করে। ভারত এই দিবস পালন করে বিশ্বের সামনে তার প্রাচীন জ্ঞান ও সংস্কৃতি তুলে ধরতে এবং মানবতার কল্যাণে যোগের গুরুত্ব জানাতে। আন্তর্জাতিক মানুষ কেন যোগ ভালোবাসেন? বিশ্বজুড়ে মানুষ যোগকে গ্রহণ করেছেন কারণ এটি ধর্মনিরপেক্ষ, সহজলভ্য, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা প্রদানকারী। আজকের দিনে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে এবং উদ্বেগ দূর করতে বহু মানুষ যোগকে গ্রহণ করছে। পশ্চিমা বিশ্বের অনেক চিকিৎসক, বিজ্ঞানী ও যোগকে স্বাস্থ্যের জন্য উপযোগী বলে স্বীকৃতি দিচ্ছে। ভারতের প্রাচীন ঋষিমুনি ও যোগ সম্পর্কে কি বলছেন? ভারতের প্রাচীন ঋষিরা যোগকে আত্মজ্ঞানের একমাত্র পথ মনে করতেন। পাতঞ্জল যোগসূত্রে মহর্ষি পাতঞ্জলি যোগকে সংজ্ঞা দিয়েছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধঃ, অর্থাৎ চিত্তের সমস্ত গতির নিবৃত্তি হলো যোগ। ঋগ্বেদ, উপনিষদ, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে যোগের বিশাল বর্ণনা রয়েছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সমত্বং যোগ উচ্যতে, সমভাবেই হলো যোগ। যোগ কর্মসি কৌশলম, নিঃস্বার্থ কর্মে দক্ষতাই যোগ। প্রাচীন ভারতীয় ঋষিরা মনে করতেন যোগ শুধু শরীর বা মন নয়, চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করাও বটে। যোগ একটি সার্বজনীন বিজ্ঞান। এটি ধর্ম, দেশ, জাতি নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য উপযোগী। শারীরিক সুস্থতা, মানসিক শক্তি ও আত্মিক মুক্তির এই পথ আধ্যাত্মিক পৃথিবীর জন্য এক মহান উপহার। স্বামী বিবেকানন্দের আদর্শ এবং প্রাচীন ভারতীয় ঋষিদের অনুপ্রেরণায় আমাদের উচিত যোগকে জীবনের অংশ গ্রহণ করে তোলা এবং বিশ্ববাসীর মধ্যে তার গুরুত্ব ছড়িয়ে দেওয়া। তাই যোগের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম।